হ্যালো স্টুডেন্টরা, আরজিইটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে পাইথনের ওপর তোমাদেরকে একটি ইন্টারেস্টিং টপিক করাবো। আজকের টপিকসটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলকে কি করে পিডিএফ ফাইলে ট্রান্সফার করতে হয় ইউজিং পাইথন কমান্ড। তো তার জন্য আমরা কি করব, এখানে আমরা একটা ওয়ার্ডের ফাইল, জাস্ট ডেমো একটা ফাইল ক্রিয়েট করছি। সাপোজ আমি ওয়ার্ডের ফাইলটাকে ক্রিয়েট করলাম এইভাবে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট আমরা একটা ডেমো ফাইল ক্রিয়েট করলাম। এটাকে আমরা ডেস্কটপেই সেভ করছি। সেভ করলাম ডেস্কটপ, আমরা ফাইলটার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সো আমি এটাকে একটু স্মলে করে দিই, জাস্ট হ্যালো, এতটাও দরকার নেই। ডেস্কটপ 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 ডেস্কটপে আমাদের সেভ হলো হ্যালো। তো আমরা এটাকে সেভ করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার করছি। এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের নাম দিলাম ওয়ার্ড টু পিডিএফ। ঠিক আছে, এই যে আমরা হ্যালো ফাইলটা এক্ষুনি ক্রিয়েট করলাম, জাস্ট সেটাকে এই ফোল্ডারের মধ্যে নিয়ে এলাম। ঠিক আছে, এবার স্টুডেন্টসরা এর লিঙ্কটাকে আমরা কপি করব। আগে তার আগে একটুখানি আমরা আমাদের পাইথনটা ওপেন করে নিই। আর এই যে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল কনভার্ট করার জন্য অনেক সময় সিস্টেমে প্রবলেম হতে পারে। চেষ্টা করো, আমার মনে হয় 2-3 বার করলে জিনিসটা হয়তো মানে খুব অসুবিধা হওয়ার কারণ নয়। এর জন্য তোমাকে প্রথমে যেটা ইনস্টল করতে হবে, সিএমডি প্রম্পটে যাবে। সিএমডি প্রম্পটে গিয়ে তোমরা কি লিখবে না, পিপ ইনস্টল docx2pdf। সো docx2pdf তুমি যদি এটা ইনস্টল করো, আমাদের অলরেডি ইনস্টল করা আছে, দেখবে দেখাবে যে আমাদের অলরেডি স্যাটিসফাইড, মানে আমাদের ইনস্টল করা আছে। সো এটা তোমাকে ইনস্টল করতে হবে এই প্যাকেজটা এখানে। তো আমরা সেই প্যাকেজটাকে এখানে কি করে নিই, ইম্পোর্ট করে নিই। তো ফ্রম docx2pdf import convert, জাস্ট আমরা docx2pdf থেকে আমরা কনভার্ট নামক ফাংশনটাকে ইম্পোর্ট করলাম। ওকে, এবার আমরা এখানে এ ভ্যারিয়েবল দিলাম। এ ভ্যারিয়েবল দিয়ে কি করলাম, আমরা ওই যে ফাইলের লিঙ্কটা, আমাদের হ্যালোর যে ফাইলের লিঙ্কটা, এটাকে আমরা কি করলাম, প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে আমরা সিকিউরিটিতে গেলাম। সিকিউরিটিতে গিয়ে এই যে লিঙ্কটাকে কি করব, কপি করব। কপি করে আমরা পাইথনের এখানে প্রথমে দেব আর মানে রিড করা, নেক্সট একটা ডবল কোটেশন দেবো এবং লিঙ্কটাকে কি করব, পেস্ট করে ডবল কোটেশনটাকে এন্ড করব। ঠিক আছে, এবার একইভাবে এন্টার করলাম। এবার আমি একটা বি ভ্যারিয়েবল নিলাম, একইভাবে কি করলাম, আর দিলাম, ডবল কোটেশন দিলাম, লিঙ্কটাকে পেস্ট করলাম। এবার শুধু এখানে কি আমাকে এক্সটেনশন নেমটা docx এর জায়গায় কি লিখতে হবে না, পিডিএফ। ঠিক আছে, যেহেতু আমরা ওই একই ফোল্ডারের মধ্যেই দেখবে সেভ হবে। এন্টার করলাম, এখনো পর্যন্ত কোনো ভুল আসেনি। এবার আমরা সেই যে ইম্পোর্ট আমরা কাকে করেছিলাম, docx2pdf থেকে না কনভার্টকে ইম্পোর্ট করেছিলাম। তাই কনভার্ট, কাকে কনভার্ট করব না, একে বিতে কনভার্ট করব। তাহলে এর মধ্যে কে ছিল, আমাদের যে ওয়ার্ড ফাইলটা, আর বি এর মধ্যে আমাদের কোন ফাইলটা আসবে, পিডিএফ ফাইলটা। তাহলে কনভার্ট এ কমা পি, এন্টার করলাম। দেখো একটু টাইম নেবে কনভার্ট করতে। দেখো কনভার্টিং শুরু হচ্ছে এবং লক্ষ্য রাখবে যেই কনভার্টিং শেষ হবে, এই দেখো আমাদের ফোল্ডারে কিন্তু পিডিএফ চলে এলো। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং জিনিস। এবং তুমি দেখতে পাবে যে এখন পুরো আমাদের পিডিএফ ফাইল হয়ে গেছে। ওপেন করলে দেখবে আমাদের যে অ্যাডোব রিডার দিয়ে আমাদের ওপেন করি, ওকে, দেখতে পাবে যে আমরা তো ওর মধ্যে একটা ছোট্ট একটা লাইনই কোডিং লিখেছিলাম। দেখতে পাবে পুরো পিডিএফ ডকুমেন্টস তৈরি হয়ে যাবে এইখানে হ্যালো ওয়ার্ল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ ধরনের ইন্টারেস্টিং টপিকস দেখতে হলে আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো রকম ভিডিওর ভালো করবার জন্য তোমাদের কোনো মতামত থাকে, তাহলে রিভিউজ জানাও কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।